আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আরও একটু নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খুবই স্বাস্থ্যকর সুস্বাদু ঘরোয়া স্বাদের একটি রেসিপি, মেথি শাকের রেসিপি। শীতের সময় হোক বা বছরের যে কোনো সময় তাজা মেথি শাক দিয়ে এই সহজ রেসিপিটি ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। খুব কম উপকরণে অল্প সময়ে এই একদম পারফেক্ট স্বাদে কীভাবে এই রেসিপিটা তৈরি করবেন সেটাই আমি দেখাবো। এখানে আমি মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলোকে এরকমভাবে একটা একটা করে বেছে নিব। সব মেথি শাকগুলোকে আমি এরকমভাবে বেছে নিব। এটাকে খুব সুন্দর করে পানি দিয়ে আমি ধুয়ে নিব 2 থেকে 3 বার। খুব ভালোভাবে আমি মেথি শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো মেথি শাককে আমি ছোট ছোট করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। ব্যাস, মেথি শাকগুলো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি 3টা চিকেনের টুকরা নিয়ে নিয়েছি। এগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিব। এবার আমি একটা কড়াইতে তেল অ্যাড করে দিব পরিমাণ মতো, দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাও আমি ফ্রাই করে নিব। এর মধ্যে এবার চিকেনটা অ্যাড করে দিব, যে চিকেনটা আমি কেটে নিয়েছিলাম। ব্যাস, এবার খুব সুন্দর করে একটু ফ্রাই করে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আর দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আধা চামচ গরম মশলা, সামান্য গোলমরিচ গুঁড়া, একটু চিকেন মশলা। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমি মশলাগুলোকে ফ্রাই করে নিব। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলোকে অ্যাড করে দিব। এবার আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করব, যাতে প্রতিটি মশলা শাকের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। খুব ভালোভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো কুক করে নিব। 3 মিনিট মতো হয়ে গেছে, দেখে নিব এর মধ্যে থেকে সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে। এটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ, খুব ভালোভাবে আমি মেথি শাকটাকে একটু নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। এবার আমি আধা গ্লাস মতো পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে এবার আমি সবগুলো উপকরণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিব। 5 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে দেখাবো সবগুলো উপকরণ অনেকটাই কুক হয়ে এসেছে। মেথি শাকগুলো কিন্তু আমার পারফেক্ট গলে গেছে, চিকেনটা আমার পারফেক্টলি গলে গেছে। এবার আমি সবগুলো উপকরণটি একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে আর একটু কুক করে নিব। 2 মিনিট মতো হয়ে গেছে, দেখে নিব একদম মেথি শাকটা আমার পরিবেশনের জন্য রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করব। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, দেখে কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু। দেখলেন তো কত সহজে, কতটা ইজি ভাবে আমি দেখিয়েছি এই মেথি শাকের রেসিপিটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম রেডি হয়ে গেল এই মেথি শাকের রেসিপি। এটি সত্যি খুবই সুস্বাদু, সুগন্ধে ভরপুর একটা রেসিপি। কতটা সহজ উপায়ে তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাস্থ্যকর মেথি শাকের রেসিপি। এটা আপনারা রুটি, চাউল যে কোনো কিংবা নান রুটির সঙ্গেও খেতে পারেন। আপনারা ঘরে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।